আমার মতো কার কার স্বপ্ন বাড়িতে যাচ্ছে এবার? কে কে যাচ্ছেন ঈদ করতে এবার দেশে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি আমি দেশে দিচ্ছি ভয়েসটা, এই জন্য একটু চারিদিক থেকে সাউন্ড আসতেছে গাড়ির, তারপর মানুষের। এর থেকে আর উপায় নেই আমার। তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো পুরাই প্যাকিং করে রেডি দেশে যাওয়ার জন্য। সব কিছু গুছিয়ে নিলাম, আমাদের হ্যান্ডব্যাগ, ক্যাবিন লাগেজ সব কিছুই গোছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর একটু টেনশন থাকে যে সব কিছু নিলাম কিনা। তো যাই হোক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কাছে ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবেন। আর দীর্ঘ অনেক বছর পরে দেশে যাচ্ছি, 2.5 বছর পরে প্রবাস থেকে দেশে যাচ্ছি। অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, আবার ভয়ও লাগতেছে সব কিছু মিলে যেতে পারবো কিনা, সামান সব কিছু ঠিকমতো হবে কিনা। তো যাই হোক, সব কিছু গুছানো হয়ে গেছে। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 2:30টা, বাংলাদেশ টাইম 4:30। তো আমরা এখান থেকে 9:30টায় বের হয়ে যাচ্ছি। তা আমি প্রায় রেডি হয়ে গেছি। আমার ফ্রেন্ডও কিন্তু চলে আসছে আমাকে বিদায় দিতে, যেটা শ্যুট করা হয় নাই। আসলে ওদেরকে রেখে আসতেও আমার খারাপ লাগে, এখানে আসলে একটা ইন্টারেস্ট থাকে, তারপর কেমন জানি খারাপও লাগে। তো যাই হোক, আমরা পুরো রেডি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন বের হয়ে যাব। এই এরিয়াটা আমার অনেক পরিচিত এরিয়া, দীর্ঘ অনেক বছর এরিয়াতে আমি আছি এই জায়গাতে। তো আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আবার ফেরত আসবো এই জায়গাতে। তো আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম রাস্তায়। রাস্তা দিয়ে 9:30 বাজে, ঈদের আগের রাস্তা একটু জমজমাটি ছিল। তো প্লিজ যে বাইরের যে সাউন্ডটা একটু ইগনোর করবেন, কারণ এর থেকে বড় উপায় আমার পাচ্ছি না আমি। এখানে অনেক সাউন্ড। যাই হোক, কিছু করার নেই, দেশ বলে কথা। তো প্রায় 2.25 ঘন্টা লাগবে আমাদের যেতে, এয়ারপোর্টে যেতে। সামানটা মানে প্রায় 20টার মতো ব্যাগ হয়ে গেছে। তো সবগুলো ব্যাগ নিয়ে নেওয়া টাফ ছিল অনেকটাই, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ মানুষ 5 জন, সামানও কিন্তু অনেকগুলো। তো ছোট বড় মিলিয়ে আমাদের প্রায় 20টার মতো ব্যাগ হয়েছে। ওদের হাতে একটা ব্যাগ ছিল বাচ্চাদের, তারপরে আবার ক্যাবিন লাগেজ ছিল, সব কিছু মিলে অনেকগুলো ব্যাগ ছিল। তো আমাদের বড় হাইস নিতে হয়েছে। তো দেখি এয়ারপোর্টে গিয়ে কী হয়, দোয়া করবেন আর কি। এই তো এয়ারপোর্টে প্রায় কাছাকাছি, কিন্তু আমরা আর মনে হয় 5-7 মিনিট লাগবে এয়ারপোর্টে যেতে। আর এটা তো ঈদের সময়টা একদম প্রচুর ভিড় ছিল, এয়ারপোর্টে প্রচুর ভিড় ছিল। আর আমরা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে। তো সাথেই থাকেন, পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি ভালো লাগবে। আসলে ওইরকম গভীর করে ভিডিও করতে পারি নাই, যেহেতু একটু বিজি ছিলাম, অনেকটাই সামান টামান নিয়ে অনেক বিজি ছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো আমরা এরপরে চলে এসেছি, আমরা আমাদের ব্যাগগুলো সব দিয়ে ফেলছি, মানে যেগুলো ব্যাগেজে ছিল ওগুলো দিয়ে ফেলছি। ওখানে ছিল 10টার মতো। এখন ক্যাবিন লাগেজ আমাদের হাতে আছে, এগুলো নিয়ে আমরা সামনে চলে যাচ্ছি, মানে ইমিগ্রেশন চলে যাচ্ছি আর কি। প্রচুর ঝামেলা ছিল এখানে। একটা ঝামেলায় পড়লাম, সেটা হলো আমার হাজব্যান্ডের গাড়ির যে ফাইন নাকি ছিল, যেতে দিচ্ছিল না। ওটা ফাইন মানে ফি পে করে তারপর যেতে হবে আর কি। তো আলহামদুলিল্লাহ ওটাও শেষ হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি একদম লাস্ট পর্যায়ে গিয়ে, যেখানে ওয়েটিং এরিয়া বলে, ওখানে চলে যাচ্ছি। ওখানে গিয়ে ওয়েট করবো এখন ফ্লাইটের জন্য। এখন প্রায় রাত 2টা বাজে, আমাদের ফ্লাইট হচ্ছে 2:30 বাজে। তো দোয়া করবেন আর কি, সবাই সবার কাছে দোয়া কামনা করতেছি। এই তো আমরা ফ্লাইট এসে বসেই পড়লাম, আল্লাহর রহমতে সব কিছুই ঠিকঠাক মতো হয়েছে, কোনো ঝামেলা হয়নি।
আমাদের এখানে তখন আড়াইটা প্রায় পৌনে 3টা বাজে ফ্লাইট ছাড়তে ছাড়তে, কিন্তু যখন ফ্লাইট ছাড়তেছে তখন অন্য জায়গায় কিন্তু সকাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেমন ইন্ডিয়াতেও কিন্তু যায় ফ্লাইটটা, তারপর পাকিস্তানও কিন্তু যায়। দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু ওদের উঠতেছে, এরকম অবস্থা। এই যে লাল লাল দেখা যাচ্ছে। আমরা কিন্তু গভীর রাতে আছি, রওনা দিছি, কিন্তু বাংলাদেশে বা অন্যান্য দেশে তো তখন সকাল হয়ে যাচ্ছিল আর কি। আর বিমানের পাখা বা দেখলে মনে হচ্ছে যে বাবা এক জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া করতেছে না, এরকম অবস্থা। একটু ভিডিও শ্যুট করলাম আর কি আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। আমরা কিন্তু এখন ম্যাগের উপরে আছি, দেখতে পাচ্ছেন ম্যাগ দেখা যাচ্ছে। বলে মনে মনে বসে বসে বলতেছে, আল্লাহ জান এটা সহজ করে দাও, যা কারণ 4 থেকে 4.5 ঘন্টা এবার বসে থাকতে ভালো লাগে না, অনেক কষ্ট হয়। শুধু এটাই বলতেছে, আল্লাহ জান এটা সহজ করে দাও। আলহামদুলিল্লাহ আল্লাহ ডাক শুনছে, দ্রুতই মনে হচ্ছে চলে আসছে, এরকম মনে হচ্ছে। এই তো আমরা কিন্তু 4 ঘন্টা 4.5 ঘন্টা ফ্লাইট জার্নি করার পরে আমরা প্রায় বাংলাদেশের কাছাকাছি চলে আসছি। বাংলাদেশের নিচের মাটি পানি দেখা যাচ্ছে, একটা অন্যরকম ফিল হচ্ছে আর কি এখন, যে নিজের দেশে চলেই আসলাম আল্লাহর রহমতে। দয়া করে আমার বাইরের সাউন্ডটা ইগনোর করবেন, এত সাউন্ড বলার বাহিরে। এখন ফ্লাইট নিচে নামতেছে, এই শ্যুটটা আমার মেয়ে করছে, মোবাইলটা কিন্তু কাঁপতেছে একটু। এই তো আল্লাহর রহমতে আমরা নিচে ল্যান্ড করে ফেললাম, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অনেক ভয়াবহ থাকে, এটার ইয়েটা আমার কাছে একটু ভয়ই লাগে, জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুব ভালোই ভয় লাগে এটা যখন নিচে নামে। তো এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি, আল্লাহ আমাদেরকে শান্তি মতো নিয়ে আসছে। ফ্লাইট কিন্তু ফুল যাত্রী ছিল, যেহেতু ঈদের টাইম। আর এখন কিন্তু প্রায় স্কুলগুলোতে, মিডল প্রায় স্কুলগুলোতে ভ্যাকেশন চলতেছে এখন, জুন জুলাই কিন্তু ওদেরকে ওখানে ভ্যাকেশন চলে, তো সেই হিসাবে ছুটি দিয়ে ফেলে। তো আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টে চলে আসছি, ইমিগ্রেশন হয়ে গেছে। ব্যাগগুলো পাইতে অনেক লেট হয়েছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট হয়েছে, কারণ এত মানুষ ছিল বলার বাহিরে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এগুলো আমাদের হয়ে গেছে। আমাদের আত্মীয় স্বজনরা কিন্তু বাইরে ওয়েট করতেছে। প্রচুর ভিড়, প্রচুর বলার বাহিরে, আসলে সবাই নাইট ট্রেনে দেশে চলে যাচ্ছে, ভালোই লাগতেছে, আমারও ভালো লাগতেছে। আমরাও তো সবার জন্যই আসছি, সবাইকে দেখতে, সবাই আমাদেরকে দেখবে, এই জন্য তো আমাদেরও আশা। সামানগুলো সবগুলো পাইছি, আল্লাহর অনেক অনেক বড় শুকরিয়া। দেখো আমরা বের হয়ে যাব। আমার বাসার থেকে কিন্তু সিএনজির সাউন্ডটা বেশি শোনা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ পরিবারের সাথে মেলামেশা হইলো, সব কিছু হইলো, আমরা এখন বের হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে। কিন্তু দুঃখের বিষয়, এখানে আমি ভিডিও করতে পারি নাই, কারণ এত ভিড় ছিল বলার বাহিরে। তাও যাই হোক, একজন দুজনকে জ্বরে মনে হয় দৌড়ছিল, কিন্তু ওখান থেকে লোকটা বলতেছে, এই যান বাসায় যান, বাসায় গিয়ে জ্বরে ধরেন, এখানে আমাদেরকে সাইড দেন, এই আর কি অবস্থা। তো আসলে সত্যি কথাই, ওদেরও তো ভালো লাগে না, কখন বাসায় যাবে সেই টেনশন সবার, আমারও সেম অবস্থা। তো যাই হোক, আমরা এখন রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে, মানে আমার নিজের জেলা প্রাণের শহরের উদ্দেশ্যে চলে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে। এই রাস্তাগুলো ঠিক ছিল, আলহামদুলিল্লাহ রাস্তাগুলো অনেক ক্লিন ছিল, তারপরে দ্রুত গাড়ি চলছে, ভালো লাগছে। কিন্তু মাঝখানে দিয়ে গিয়ে আর ভালো লাগে নাই, ভাঙ্গা চোরা রাস্তা, যা অবস্থা। তারপর মনটা শান্তি কাজ করতেছে যে না, নিজের দেশে আসলাম, এরকম আর কি। আসলে প্রবাস থেকে দেশে আসার ফিল
এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত এত আনন্দ, এত আনন্দ। যদি ওখান থেকে অনেক অনেক কেনাকাটা সব কিছু মিলে অনেক পরিশ্রম করে আসছি, তারপর সব মনে হয় ভুলে গেছি দেশে এসে। তো আমরা যাই নিজের শহরে, নিজের দেশে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসলে দেশে আসছি, আবহাওয়াটাও একটু অন্যরকম, সব কিছু মিলিয়ে অন্যরকম, আমাদের সাথে ম্যাচ হয় না। তো যাই হোক, তারপর আল্লাহ কাছে শুকরের জন্য ভালো রাখে, দোয়া করবেন আর কি। আর দেশে আসার ফিল এভাবে বলে বোঝানো যাবে না, এটা মনের ভিতরে কী কাজ করে। আমার কাছে দৃশ্যটা অনেক ভালো লাগছে, একদম সবুজ, সব কচুরিপানা দিয়ে একদম এই খালটা ভরা, অনেক ভালো লাগছে। একটু করে ভিডিও করলাম আর কি আপনাদের জন্য। যারা প্রবাসে থাকে তারাই বুঝতে পারে দেশে আসার ফিলটা কী আসলে। 1 বছর পরে হোক, 2 বছর পর, যে যার কাছেই আসুক, আসলে অন্যরকম ফিল। তা আমার মনে হয় রাস্তা পোড়াচ্ছে না, কতক্ষণ পর জিজ্ঞেস করতে একটু কট্টুক আসছে, এরকম আর কি অবস্থা। তো আল্লাহর রহমতে আমরা কাছাকাছি চলে আসছি বাসার, 5 মিনিট বাসা চলে যাব। তো এখন আর ভিডিও করা সম্ভব না, সবার সাথে কথাবার্তা, আর বাসায় আসতে আসতে আমাদের প্রায় 4টা বেজে গেছে, বিকাল 4টা আর কি। সব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।